আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস কুকিং। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে হাজির হলাম লাউ চিংড়ি মাছের তরকারির একটা রেসিপি। যেহেতু সামনেই চলে আসছে শীত, আর শীতে সবাই কম বেশি লাউ তরকারি পছন্দ করে থাকে। চলুন আজকের ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিব লবণ আর হলুদ দিয়ে। হলুদ লবণ মাখানোর আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউটাকে কেটে নিব। যতটুকু লাউ রান্না করার জন্য প্রয়োজন আমি অতটুকু পরিমাণে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আর লাউয়ের খোসা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে খুব মজার একটা ভর্তার রেসিপি আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি। এবার তরকারির জন্য ছোট করে কেটে নিয়েছি লাউগুলো। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে তেল। এবার আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম ব্রাউন করা পর্যন্ত ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটিকে ভালো করে ভেজে নিব। যখন ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কাঁচা জিরার বাটা দিচ্ছি 1/2 চা চামচ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার মশলাটিকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটির থেকে তেল ছাড়তে শুরু করে এবং পানিটা সম্পূর্ণ টেনে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে রাখা লাউ। এবার কষিয়ে নেওয়া মশলার সাথে লাউগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাউটা নরম হয়ে আসে। যদি লাউ থেকে কোনো রকম পানি না ছাড়ে তাহলে একটু পানি দিয়ে নেবেন, তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। লাউ থেকে যতটুকু পানি ছেড়েছে তাতেই লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আরেকবার সবগুলো মশলার সাথে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগের থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য। এ পর্যায়ে ঠান্ডা পানি দেওয়ার চাইতে গরম পানি দেওয়া ভালো, তাতে করে তরকারির স্বাদটা ভালো আসে। কারণ লাউ তরকারি কিন্তু বেশিক্ষণ রান্না করলে এটি টক হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন লাউ সেদ্ধ হওয়া পর্যন্তই তরকারিটাকে রান্না করে নিতে। দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে, একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার শেষ পর্যায়ে কয়েকটা মশলা এর মধ্যে আমরা দিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে ধনিয়ার গুঁড়া। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার শেষে আরেকবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটিকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে একবার চেক করে নেবেন লাউটা সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট দমে রাখার পরে এ পর্যায়ে আমাদের লাউ তরকারিটা একদমই তৈরি। লাউ চিংড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।